So what is loop? Loop is you want meet any condition with block of code. That's called loop. How many type of loop? Basically loop, why are you using loop? It is reusability, মানে আমরা স্মল কোডে কাজ করতে পারবো, বেশি কোড লিখতে হবে না, কোড রিউজেবিলিটি। আর একটা কি হয়, ইট ইজ ইউজিং উই ডোন্ট নিড রাইট সেম কোড এগেইন অ্যান্ড এগেইন, মানে একটা কোড আমাদেরকে বারবার লিখতে হবে না। মানে ধরো 1 থেকে 1000 প্রিন্ট করতে চাই, তো আমরা লুপের মধ্যে দিয়ে সেটাকে প্রিন্ট করতে পারবো, বা 1000 বার আমাকে করতে হবে না, মানে এই কোডটা রিউজেবল হয়ে গেল, আর একটা কোড বারবার লিখতে হবে না। এই কারণে আমরা লুপটা ইউজ করে থাকি। ওকে, তাহলে টাইপ অফ লুপ ইন সি, ফার্স্ট ইজ number one is while loop, number two is do while loop, and number three is for loop. Number three is কি হবে, for loop. ওকে, do while loop কখন ইউজ করা হয়, বা while loop, while loop কখন ইউজ করব, যখন আমাকে কোনো স্পেসিফিক কন্ডিশন মিট করতে বলবে। ইজ আই ওয়ান্ট মিট স্পেসিফিক কন্ডিশন, মানে বলে দিল 1 থেকে 100 আছে, তার মধ্যে 58 থেকে আমাকে স্টপ করে দিতে হবে, দেন ইউজ while loop। আর ডু while loop কখন ইউজ করব, মানে কোনো কিছু চেক করার জন্য, কন্ডিশন ভ্যালু ট্রু, সেটা চেকিং পারপাস বা ট্র্যাকিং পারপাস, ডু while loop। ওকে, আর ফর লুপ কখন ইউজ করব, নরমালি 1 থেকে 1000 প্রিন্ট করতে বললাম, বা 1 থেকে 100 বা নাম প্রিন্ট করতে বললাম 10 বার, ইজিলি ফর লুপ। ক্লিয়ার? স্পেসিফিক কন্ডিশন মিট করার জন্য কোনো। আর ডু while হচ্ছে চেকিং পারপাস, কোনো কন্ডিশন চেক করার জন্য। আর ফর লুপ হচ্ছে ইউজ হয় ইউজিং, বেসিক্যালি আমরা কি করে থাকি ফর লুপে, রিপিট, কোডটাকে রিপিট না করতে হয়, একেবারে প্রিন্ট করার জন্য, ব্লকিং কোড। তাহলে আমরা while loop কিভাবে লিখি, সিনট্যাক্স, আরে সিনট্যাক্স শিখে নাও। সিনট্যাক্স কি হবে, while ব্যাকারে কি হবে, কন্ডিশন। ওকে, আর ভেতরে কি হবে, স্টেটমেন্ট। এটা তো জানিস। ডু while কিভাবে লিখবো, ডু while বল। ওকে, এখানে হবে কোড, এগুলো হচ্ছে ফর্মুলা, এটা মাথায় রাখতে হবে। ডু while মানে while যেভাবে লিখবি, while কি কন্ডিশনটা দিয়ে দিবি, মানে কন্ডিশনটা স্পেসিফিক কন্ডিশনের জন্য। ওকে, আমরা বেসিক্যালি কোন লুপ ইউজ করে কাজ করব প্রজেক্টে বা কোনো কিছু ডেভেলপমেন্টে, কি ফর লুপ, অনলি ফর লুপে কাজ, এগুলো শিখে রাখা উচিত। অনলি ফর লুপে কাজ করব, লাগবে না কেন, লাগবে কিছু স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে। লাইফ টাইম ইউজিং ফর লুপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফর লুপ কিভাবে লিখি বল, ফর লুপটা ভালো করে দেখে নে, এটাই কিন্তু মেন। ফর লুপ লেখার পদ্ধতি হচ্ছে, সিনট্যাক্স হচ্ছে ফর, এটা কি হবে, সবার ফার্স্ট হবে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশনটা আমি পরে দেখাচ্ছি কি ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন, INI, ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন,
and also increment decrement. এবার increment decrement এখানে কাজে লাগে, increment and decrement একদম ইজি। দেখ কোডও কত ইজি হয়ে যাবে। এখানে কি হবে, শুধু কোড মানে প্রিন্টএফ, তাই তো। এবার এই এই লুপে যখনই কাজ করবো আমাকে তিনটে জিনিস জানতে হবে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ডিক্রিমেন্ট। কেমন লিখবো ইনিশিয়ালাইজেশন? মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো। কেমন লিখবো দেখে নে। ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, ইনিশিয়ালাইজেশনটা কি হবে, কি var I equals to 0, ইনিশিয়ালাইজেশন। ওকে, var I equals to 0। তারপরে এইখানে কমা হবে না, এটা কিন্তু কি হবে এখানে, এগুলো সেমিকোলন, ঠিক আছে, এগুলো কমা দিলে এরর খাবি। তারপরে কি আছে, কন্ডিশন। কন্ডিশন মানে কি, a greater than 0, x greater than 10 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই। কন্ডিশন, কন্ডিশন হচ্ছে x greater than 0 মানে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই। যদি 1000 পর্যন্ত চাই তাহলে কি হবে, x greater than equal to 1000। আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট কি, ইনক্রি ডিক্রি কি হবে, কি হবে লিখবো বল, x প্লাস প্লাস, x মাইনাস মাইনাস, এটা আইটা x করে দিই, হ্যাঁ তাহলে বুঝতে পারলি। এবার তাহলে আমরা এক একটা পার্ট দেখি। তাহলে হোয়াইল লুপে প্রিন্ট করা দেখি ফার্স্টে। তো আমরা কি ইউজ করবো, ফর লুপ ইউজ করে দেখি, কি ফর। তাহলে কি লিখবো আমরা এখানে, ফর ডট সি, ওকে। তো ফার্স্ট কি হবে ফর লুপের ক্ষেত্রে বল, এনি আইডিয়া, ফর লুপের ক্ষেত্রে কি করবো, কাজ ইনক্লুড সিম্পল, তারপর ইন্ডিপেন্ড। এখানে কি হয়ে যাবে আমার, ফার্স্টে কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় তো। তাহলে কিভাবে করবো ভ্যারিয়েবল ডিক্লেয়ার বল, ইন্ডিপেন্ড int I equals to 0। তাহলে ফর লুপ ইউজ করবো, ফর লুপে কি হবে না, আই নিচে মানে আই ইকুয়ালস টু, ওটা এখানে না দিলেও চলতো, ওইখানে না দিলেও চলতো, আমি আই নিলাম, দেখ মজাটা দেখ, ঠিক আছে, ভ্যালু দিলাম না, ঠিক আছে। তাহলে কত, 0 দিয়ে স্টার্ট করবো, কোথা দিয়ে স্টার্ট করবো, 0 দিয়ে। যদি 1 থেকে স্টার্ট করি তাহলে কি হবে, I is equals to 1। 2 থেকে স্টার্ট করলে I is equals to 2। ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। এবার কি কন্ডিশন, কত পর্যন্ত প্রিন্ট করবো, 1000। 1000 বার প্রিন্ট করবি, করতে রাজি, ইকুয়ালস টু কত হবে, 10, তাই তো। একটা মিনিট, আর কি হবে তোর, আই প্লাস প্লাস। এবার এখানে কি হবে, প্রিন্টের কি হলো রে, প্রিন্টের এখানে কি আসবে, কাকে প্রিন্ট করবো আমি বল, এখানে কি প্রিন্ট করবো, নাম্বার, মানে কি প্রিন্ট হবে এখানে বল, ইন্টিজার, কি প্রিন্ট হবে এটা, এইটা বল, আই প্রিন্ট হবে। তাহলে এতক্ষণ লাগে, কি হবে প্রিন্ট হবে, লেস দেন ইকুয়াল টু, কি হবে পার্সেন্ট
ডি স্ল্যাশ এন, তাই তো? স্ল্যাশ এনটা ঠিক আছে তো? উল্টো হয়ে গেছে না? কমা আই, রিটার্ন 0। ঠিক আছে, হলো তো? 0 থেকে 10 হলো তো? হ্যাঁ, এবার আমি চাই 2 থেকে প্রিন্ট করতে, তাহলে i ইজ ইকুয়ালস টু 2। ইনক্রিমেন্ট হচ্ছে না? ভালো করে দেখ, 2 3 4 2 থেকে হচ্ছে। এটা স্টার্টিং, আর এটা ইনক্রিমেন্ট হতে 2 3 4 5 ইনক্রিমেন্ট হচ্ছে এর করে। এবার যদি আমি ধর এখানে আমি 10,000 চাই, আমি সেই ক্ষেত্রে কি করবো? দেখ, 998 999 10 5 93 94। ওকে, ক্লিয়ার? একদম।